রমাদানের সময় এরকম একটা মোহাব্বতের ডেজার্ট খেলে আপনার কলিজা তো ঠান্ডা হবেই হবে, সাথে আপনার পেটও ঠান্ডা হয়ে যাবে। By the way, Assalamu alaikum, I am Mr. Nashvin and welcome back to Mr. Nashvin Cooking Channel. প্রতিদিনের মতো আমিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে দই চিড়ার কলার ডেজার্ট। আপনারা যদি ভাজা পোড়া খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যান, তাহলে আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আমার আম্মু বাসায় এই চিড়ার ডেজার্টটা কিভাবে বানাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক। চিড়ার ডেজার্ট বানাতে গেলে চিড়া তো লাগবেই। সো এট ফার্স্টে আমার আম্মু এখানে নিয়েছে চিড়া। আমার আম্মু চিড়াগুলোকে ভিজিয়ে রাখবে, অ্যান্ড দেন আমার আম্মু এটাকে ওয়াশ করে নেবে, অ্যান্ড দেন একটা ঝাঁঝরে নিয়ে নেবে, অ্যান্ড দেন ঝাঁঝরে আমার আম্মু চিড়ার পানিগুলো ছেঁকে নেবে। তারপর চিড়াগুলো ঝরঝরে হবে, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে মিল্ক। আপনারা যদি বেশি বানান তাহলে আপনারা বেশি করে মিল্ক দেবেন, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে মিল্ক পাউডার 2 টেবিল চামচ, অ্যান্ড দেন আমার আম্মু কনডেন্সড মিল্ক দিয়ে দেবে। আপনারা কনডেন্সড মিল্কটা টেস্ট অনুযায়ী দেবেন। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে কনডেন্সড মিল্কটা বেশি দেবেন, আর যদি কম খেতে চান তাহলে কম দেবেন। অ্যান্ড দেন এখানে আমার আম্মু নিয়েছে কাস্টার্ড পাউডার। আমার আম্মু কাস্টার্ড পাউডার দিয়ে দেবে 2 টেবিল চামচ। আমার আম্মু কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে। আমার আম্মুর মনে হয়েছিল মিষ্টিটা কম হবে, তাই জন্য আমার আম্মু একটু অ্যাড করবে সুগার। আপনারা সুগারটা পরিমাণ মতো দেবেন, অ্যান্ড দেন আমার আম্মু সুগারটা দিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা দানা থাকে। এই তো আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আমার আম্মু মিক্সড করা হয়ে গিয়েছে। দেখেন আমার আম্মু চিড়ার পানিগুলো ছেঁকে নিয়েছে। সো দেখেন এই তো চিড়াগুলো কত ঝরঝরে হয়েছে। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমার আম্মু চুলায় চলে যাবে। যেই কাস্টার্ডটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মিক্সড করে রেখেছিলাম, সেটা আমার আম্মু চুলায় দিয়ে দেবে। আর চুলার আঁচটা থাকবে লো ফ্লেমে। এটাকে কিন্তু পাশে থেকে নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। আপনারা চাইলে এটাকে পাতলা করলে পাতলা করতে পারেন, আর যদি আপনারা ঘন চান তাহলে আপনারা ঘন করতে পারেন। আমার আম্মু কিন্তু ঘন করে নিয়েছে, অ্যান্ড দেন নামিয়ে নেবে। তারপর একটা বাটিতে এরকম করে ঢেলে নেবে। এটাকে কিন্তু গরম গরম নামাতে হবে, না হলে এটা জমে যেতে পারে। তারপর আমার আম্মু এটাকে ঠান্ডা করে নেবে 2-3 ঘন্টা। তারপর আমার আম্মু বাটিতে অ্যারেঞ্জ করে নেবে। আমার আম্মু দিয়ে দেবে কাস্টার্ড, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে চিড়া। পানি ছড়ে রেখেছে আমার আম্মু, আপনাদেরকে দেখিয়ে রেখেছে। তো আমার আম্মুটা দিয়ে দেবে, অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে টক দই, আর আমার আম্মু দিয়ে দেবে মিষ্টি দই। তারপর আমার আম্মু আবারও দিয়ে দেবে চিড়া। আমার আম্মু দিয়ে দেবে ফ্রেশ নারকেল, আর আমার আম্মু দিয়ে দেবে খেজুর ডেট। তারপর আবারও একটু দিয়ে দেবে কাস্টার্ড, অ্যান্ড দেন আমার আম্মু একটু উপরে অ্যারেঞ্জ করে দেবে বানানা। আমার আম্মু সব কিছু উপরে সাজিয়ে নেবে, ডেট বানানা সব কিছু আমার আম্মু উপরে সাজিয়ে নেবে। আপনারা চাইলে এরকমভাবে অ্যারেঞ্জ করতে পারেন। আবার আমার আম্মু দিয়ে দেবে চিড়া, আর দিয়ে দেবে কোকোনাট, দিয়ে দেবে বানানা আর মিষ্টি দই আর টক দই। আর এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রাস্ট মি, এই ডেজার্টটা একবার বাসায় বানিয়ে দেখুন, তারপর খেয়ে বুঝতে পারবেন যে এটা কতটা একটা কুলটা একটা ডেজার্ট। কথা বলতে বলতে এই তো আমার আম্মুর এই ঠান্ডা ডেজার্টটা রেডি হয়ে গেল। অনেক সময় বাচ্চারা চিড়া খেতে চায় না, তাই জন্য আপনারা ঝটফট করে বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেবেন, তারপর ওরা ঝটফট করে খেয়ে ফেলবে। আর এটা বানাতে সময় বেশি লাগে না, আপনারা এটাকে ঝটফট করে বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবসময় রমাদানে ভাজা পোড়া না খেয়ে সবসময় এরকম একটা কুল ডেজার্ট খেলে শরীরের জন্য উপকার আসবে। আশা করি এই দই চিড়ার ডেজার্টটা আপনাদের অনেক বেশি উপকার আসবে। আমার আম্মুর এই দই চিড়ার ডেজার্টটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দই চিড়ার ডেজার্টটা আপনাদের যদি উপকার এসে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন, অ্যান্ড কমেন্ট করে দেবেন, অ্যান্ড শেয়ার করে দেবেন।
আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর হ্যাঁ, ফেসটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, টেক কেয়ার এভরিওয়ান।